গত এক সপ্তাহ যাবত প্রতিদিন 3 বার আসি আমি, যখনই আসি একজনও বাড়িতে নাই। এত কাম করস তোরা, আর ভাড়াটা ঠিক মতো দিতে পারস না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আবার ভাবি বলে? আমাকে কি বলছো? আঙ্কেল। তা আমাকে আঙ্কেল বলে না, তোমার আন্টি হয়। আমার থেকে বয়স তো অনেক কম হবে, শি ভেরি ইয়াঙ্গার। ভাইজান ওই যে রুমমেট আবশ্যক দেখলাম, রুম সিটমেট কি খালি আছে? হ্যাঁ খালি, সে কারণেই তো আমি লিফলেটটা টানিয়েছি, তাই না? তুমি তো সেরকম করে হাজাইস। হ্যাঁ যুদ্ধরা পারছি, যুদ্ধরা করছি আর ঠিক আছে ভাই। আমি বোঝ পরে তুই আগে কথা হম, ঠিক আছে? তুই তাই মনে কর খিচেটা লাগাই দিস জিন্দিগিতে, ঠিক আছে? তুই কি হাফ ডালারিতে সার্জারি মার্জারি করে নেন নাকি? বেটা ফলস এই বেটা আমি না, ঠিক আছে? কথা হন আমার, তুই যেটা করলি ওই জায়গায় না, তোর লগে আমি থাকতে আমার ডর লাগতেছে মামা। আরে বেটা, তুই ওই দিন আমাকে বলছিস না যে তোরা র্যাক দিচ্ছে, তোরা নাচাচ্ছে, তুই একদম সুন্দর কমলার মতো ডুলে ডুলে নাচতেছস, এই জন্য আমি নাটক করতেছি। যে এখন দেখ না আমাকে কি র্যাক দিবে, আমি উল্টাই গুলাকে ভরে দিব। যাই সত্যি সত্যি কি তাছস? তোর কি আমাকে মনে হয় আমি সার্জারি করছি নাকি কি করছি? তোর কি আমাকে এটা মনে হয়? কম তো জানা মামা, যে খেলা দেখাইছো। ধরো বেটা, বাদ দে তো ভাই। আছে তো নাকি ঠিকঠাক সব কিছু? সব কিছু ঠিকঠাক আছে, এখন কি খুলি দেখাবো তোকে? থাক, লাগবো না, কইছস না তুই বন্ধু না, তোর তো বন্ধুর কথা বিশ্বাস না করবো আমি। তোরে র্যাক দিছে, আমাকে র্যাক দিবে, এটা কি সম্ভব? আমি সিটিং কে ফোয়া র্যাক দেয়া তো জানা। এগুলা খেলোয়াড় হলে আমি হচ্ছে কোচ, মারা মাইস কানে ফোন মাই দেবো। আচ্ছা ওইছে, তুই কি কইতাছিস কিছু বুঝবার পারতাছি না, ঠিক আছে? মানে খরচ নাই এটা উঙ্গ বুঙ্গ কর ভাই। তোর ব্যাটারিটা তো বড় আছে, আমার ব্যাটারিটা ছোট, বুঝছস? আমি চিন্তা করতেছি আমার ব্যাটটা না বিষয় তোর এখানে থাকি যাবে। মামা আমার তুই যে ডটা লেগে রয়েছে মনের ভিতরে না বেড়া, দূর ওইরকম আমার কাছে কিছু না বেড়া, তুই বিশ্বাস কর। তুই যদি আমাকে ফোন দিয়ে বললি না যে তোরা র্যাক দিছে এরকম করতেছে, তো আমি বললাম না আমি একটা নাটক সাজাবো, এই নাটক সাজাইছি যে এটা। আর তুই এগুলো ওদের বলিস না আবার আমি এরকম মানে কি তোর ছেলে তুই এরা নাকি বুঝছি। এখন তুই আমার কথা হো, তুই তো কই আমি তাকে আসিস কি লেগা, সব তো ঠিকই আছে কইছিস, তুই তো বিশ্বাস করছি তো আমি। তোকে অবিশ্বাস লাগতেছে আমাকে, আমি বুঝতেছি না কাহিনী। তোরে আমি কইলাম যে তুই আমার বন্ধু, আমি তোর অবিশ্বাস কি লেগে করবা যাবো? তুই আমার এটা বুঝাতো একবার। ওই বুঝালে বাদ দেবে, বাদ তুই না থাকবা, চেয়ে থাকবি কিছে ওটা ফালা জায়গা যা। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ভাই ব্রাদার উল্টা পাল্টা সব। তামাক ছাড়ো, তামাক ধরো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে নেশা কেটে যাবে, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। ধর কিসের না না বসবো না, না না দাঁড়িয়ে ঠিক আছি। কি সুন্দর তোমাদের বাসাটা। আচ্ছা কিছুই না, আপনি যে সুন্দর আর যে বিউটি, কার কাছে পৃথিবীর পুরো সৌন্দর্যই আসলে হার মেনে যাবে। থ্যাংক ইউ। আসলে তোমাদের আঙ্কেল তো একটু বাইরে গিয়েছে, তার জন্য আমি এসেছি। ওই যে তোমরা তো ভাড়াটা দিচ্ছ না। মানে আপনার কত লাগবে? মানে যেটা আছে ওটা দিলেই হবে। আপনার যে উচ্চারণ এবং আপনার মানে প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ দারুণ। আচ্ছা শুনলাম তোমার আঙ্কেল বললো তোমরা নাকি 3 মাস ধরে ভাড়াটা দিচ্ছ না। উইল পে। ওকে থ্যাংক ইউ। তাহলে কখন দিতে পারছো? এই তো আজকে ইভিনিং এ আমি আপনার সাথে মিট করে
আমি পে করে আসবো। তুই চুপ থাক, ভাড়াটা আমি দেই। সিম্পল ম্যান। আমি আপনাকে একটা কথা বলি, মাইন্ড করবেন না কিন্তু। না বলো না। বলছিলাম কি, ওই আপনি আসাতে না দেখেন আমাদের রুমটা কেমন চাঁদের আলোর মতো ঝকঝক করছে। আপনি না মাঝে মাঝে আসবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে না রে বন্ধু? শিওর আপনি আসবেন, আমাদের সাথে একটু টি মানে চা পান করে যাবেন। অফকোর্স, চা খাবো, তোমাদের সাথে অনেক গল্প করবো। How sweet. পড়ি, সরি, মানে ভাবি, আপনার ওটা কি স্বর্ণের মানে গোল্ড? 100% গোল্ড, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাড়াটা দিয়ে দিও। আমি আসি তাহলে। সুন্দর উচ্চারণ। বাই বাই। আবার আচ্ছা, টাটা। How sweet. নিজের রক্ত বিক্রি করে হলো এই বাসার ভাড়া দিয়ে আমাদের থাকতে হবে। কি বলিস তুই? একদম ঠিক বলছিস, একদম ঠিক। নাও, যে অভিনয় গান সাজাইলাম, যে নাটক গান সাজাইলাম, আল্লাহ জানে তোরা খালি কি হয়। আরে বেটা তুই খিচকাস না, কিছুই তো না, সব কিছু ঠিক থাকবে। জারগে জারগে খালি সিঁড়ি বেলাইবো। মান্দার পোলারা হইতাছে কি জানো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? তো আছি ভালোই। কি অবস্থা বউ? এই তো ভাই। চা খাইতেছো? কোথায় গেছেন? আরে বুঝতেই না, চাবি কিনতে হাসতেছো কেন? না ভাইয়া, এমনিতে। কি নাড়াচাড়া করতেছো বুঝলাম না। আপনার ভাইয়া। বডিটা না খুব সুন্দর, আপনার মাথা। তুমি কি ভুলে গেছো? আরে হবো না, আমি তো জিম করি। দাও এই যে দেখছো? এই কি করো এগুলো? আমি তো ভুলে গেছিলাম। কিন্তু গিয়ে ভাই গিয়ে ধরে জানো, দাঁড়া দাঁড়া। রাগ করছেন কেন? আরে দাঁড়া দে কবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। যা। গিয়ে আমি সব বাদ দিতে কও। এখন আমি যে কথা কইতেছি বিষয় হচ্ছে, মেসে তো নতুন উঠছো, তোমরা তো অত কিছু বোঝো না, তাই না? আমি হচ্ছে এই ম্যাচের লিডার, মানে আমার কথা সবাই শোনে, আমার কথা সবাই মানে, আমি হর্তা কর্তা সব এই ম্যাচের। আর যে দুজন আছে আমার বন্ধু বাবুলাল, কথায় কথায় বাল বলে, বাল বাল, আর ওই যে মফিজ্জা, ও আসলেই মফিজ্জা। অগো তো আমি মনে করে পালি, টাকা পয়সা যখন যা লাগে অগো দেই। আর তোমাকে যদি কিছু লাগে আমারে কইবা, আমি সব সমাধান করে দেবো। আর ওই যে মফিজ্জার কিন্তু স্বভাব খারাপ আছে। মনে করো যে ম্যাচের ভিতরে পোলাপান থাকে না, মনে করো আমার মানি ব্যাগ থেকে, বাবলুর মানি ব্যাগ থেকে 2 টাকা 5 টাকা করে গোছা সকালের বিড়ি কিনে। আরে খিচকা তুই ভাই, আমি আর লয়ে যাইতাছি, আপনি কোনো প্যারাই খান না, দাঁড়ান। তো দাঁড়াই রইছো স্কেল লেগে? যাইতাছি। আসসালামু আলাইকুম। এই চল তাড়াতাড়ি চল, ভাইয়ের মাথা গরম হয়ে গেছে গা, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বন্ধু, একা একা খাচ্ছিস কেন, দিচ্ছিস না কেন? ওয়েট ম্যান, মাত্রই তো জ্বালাইলাম, তাই না? কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। তোমরা সিগারেট খাইতেছো? তোমাদের কি সিগারেট খাওয়ার বয়স? এই বয়সে তোমরা একটু মনোযোগে লেখাপড়া করবা, ভালো রেজাল্ট করবা, চাকরি বাকরি করবা, তখন খাইলে খাইলে, না খাইলে নাই। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে সিগারেট তোমরা খাও, এই টাকাটা সেভিংস করে একটু ফলমূল খাবা, শরীরের জন্য কাজে লাগবে। উই আর সরি আঙ্কেল, আমরা আর কখনো স্মোক করবো না, আসি। দাঁড়াও, আরো কিছু ব্যাপার আছে। সিগারেট খাইলে ক্যান্সার হয়, এই ফুসফুস পচে যায়, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আঙ্কেল, আমি কিন্তু ওকে বলেছিলাম যে সিগারেট খাস না, সিগারেট খুবই খারাপ জিনিস, ও কিন্তু শোনেনি। তোকে বলছিলাম। আঙ্কেল, উই আর ভেরি ভেরি সরি আঙ্কেল, আমরা আর কখনো স্মোক করবো না, আর ওকে তো কখনো সিগারেট দিবই না আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, আমরা আসি প্লিজ আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও 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 দাঁড়াও, ওই সিগারেটের প্যাকেটে কি সিগারেট আছে? Yeah, I have. বাইর করো, বাইর করো, বাইর করো।
লাইটার লাইটার আমি জ্বালিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে এইবার দেখ। দেখেছিস বন্ধু, নিজেই ক্যান্সারের কথা বললো, আবার ক্যান্সার খেতে খেতে চলে যাচ্ছে। কত বড় বাটপারের বাটপার। পাল একটা আমার পুরো 10 টাকা ইয়া মেরে দিল। 10 টাকা নয়, ওটার অর্ধেক ফেলছি না। হ্যাঁ 15 টাকা একদম গাড় মেরে দিল। বাড়িওয়ালা না, পাল একটা পাল। ডিসকাস্টিং। এই ভাবি ভাবি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাবি কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, ওই একটু টেলার্সের দোকানে গিয়েছিলাম। টেলার্সের দোকানে গেছিলেন? জি। ভাবি আপনারা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। একটা কথা কই, হ্যাঁ বলো না। মানে হয়েছে কি, আপনারা না একজনের মতো লাগে। একজনের মতো লাগে মানে কার মতো লাগে? নায়িকার মতো, ইন্ডিয়ান নায়িকা। তাই নায়িকার মতো লাগে আমাকে? থ্যাংক ইউ। আচ্ছা কোন নায়িকার মতো লাগে? বিদ্যা বালার মতো লাগে। আমারও খুব পছন্দ, আমার ড্রিম নায়িকা বিদ্যা বালান। আসলে হয়েছে কি, ওর থেকে কিন্তু আপনি বেশি সুন্দর। মানে ও হচ্ছে সেলিব্রিটি, তো ওই যে কি কি সিনেমাটির নাম করে, এই জন্য ওরা সবাই চেনে। আপনারা তো চেনে না, যদি আপনারা চিনতো তাহলে আপনার প্রশংসা মানুষ বেশি করতো। তাই তো, কিন্তু আসলে ওরকম সুযোগ নাই আসলে সিনেমায় কাজ করা। কি কোন সুযোগ নাই মানে? আপনি চাইলে তো আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? আপনি কি ডিরেক্টর? আরে না, কি কোন, আমি ডিরেক্টর হতে যাবো কেন, আমি প্রডিউসার হবো। মানে আমার বাবার তো কোনো অংশে কম নাই, টাকা পয়সা দৌন দৌলত সবকিছু আছে। আমার নানার কি আছে জানেন? হেলিকপ্টার আছে। আমার বাবা কি করে জানেন? ব্যবসা করে, তেলের ব্যবসা। শিপ আছে 15-20টা। আর তো বললামই না, থাক অন্যদিন বলবো। আপনি যদি চান আমি সব ব্যবস্থা করে দিতে পারি। ও তাহলে তো তোমাদের অনেক টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার আঙ্কেল যে বললো তোমরা নাকি 3 মাসের ভাড়া দিতে পারো না এখন পর্যন্ত। কি বললেন 3 মাসের ভাড়া দিতে পারি না? মানে আমি তো 6 মাসের টাকা পে করে দিছি, মানে অ্যাডভান্স 6 মাসের টাকা দিয়ে দিছি। বুঝতে পারছি, বাবলু আছে না, বাবলু সব গ্রিঙ্গিটা করছে। ও তো ফকির, ও সব টাকা মেরে দিছে। বুঝতে পারছি, আমি সবার আগে টাকা দেই আর আমার টাকা মেরে ফেলছে, আর আমার নামে বদনাম। ও আচ্ছা আচ্ছা, তুমি দিয়ে দিছো তাহলে না? আচ্ছা আচ্ছা। যে আমাকে দেখে বুঝতেছেন না, এই যে জুতাটা দেখছেন, এই যে প্যান্টটা দেখছেন, এই যে গেঞ্জিটা, এটা কোথা থেকে কেনা জানেন? না একদম জানি না। প্যারিস থেকে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু খেয়াল করো, মানে এত দাম দিয়ে টি শার্ট কিনেছো বেশ ভালো কথা, কিন্তু এই যে রং উঠে গেছে দেখছো, হ্যাঁ এগুলো একটু খেয়াল করে কিনতে হয়, ঠিক আছে? এই ভুয়া আছে না, ওই মনে হয় বেশি দিয়ে ফেলছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাবি তাহলে যান। ওকে, আল্লাহ হাফেজ ভাই। যান তো যান। অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। যান তো মামা, যান। সুন্দর লাগছে, টিপটা সুন্দর আছে। ভাবিরে দেখলে না একদম কড়া কড়া কেম, পুরাই আগুন। এই সুন্দরী, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস বন্ধু? এই যে আমাদের ফ্ল্যাটে এই যে বাবু শালা আছে না, আর শালা বলতে বাধ্য হচ্ছি, ও যে কাজকর্ম করে না, ওকে শালা ছাড়া আর কি বলবো? বালটা কি করছে? কি করছে মানে? ও কি করেছে? ওই যে ওইদিনকে সুন্দরী ভাবি এসেছে আমাদের ফ্ল্যাটে, ভাবি সোনার দিকে তাকিয়েছে। না মানে গলার সোনার দিকে তাকিয়েছে। চিন্তা কর শালা কত বড় লুচ্ছে। আমিও দেখেছি। অথচ তুই এই যে বন্ধু, তুই কিন্তু সোনার দিকে তাকাস না, তুই তাকিয়েছিস কোথায়? সোনার নিচে। আর একটা জিনিস কি বন্ধু, আমাদের এই যে রুম থেকে মাঝে মাঝে জিনিসপত্র হারিয়ে যায়, এগুলো কে নেয় বলতো? কে? হু ইজ দ্য গাই? ওই যে ওই শালা বাবু। আমার কিন্তু ওরে একদম সন্দেহ হয়। কে? আমার না মাঝে মাঝে খুব সন্দেহ। ওর অ্যাটিটিউডটা যেন কেমন, তাকানোর ভিতরে যেন কেমন একটা চোর একটা ব্যাপার আছে। একদম ঠিক বলেছিস। ও শুধু এই চুরাচুরি স্বভাব না, আরো একটা বাজে স্বভাব রয়েছে। আমি সেদিন হাতে লাতে ধরেছি। কি রে? ওই যে আমাদের যে কলেজ আছে না, ক্যাম্পাস, ক্যাম্পাসের পাশে যে একটা পার্ক রয়েছে, সেদিনকে দেখেছে একটা না বন্ধু 2টা মেয়ে নিয়ে ঢুকেছে। শিট, বালটা এত লুচ্চা। আরে
শুধু কি তাই, আরো কি করেছে জানিস? আমি তো প্রথমে ভেবেছি যে ওটা মনে হয় ওর কোনো বোন হবে, পরে দেখি যে না, পার্কের ভিতর চুমাচুমি করছে। ডিসগাস্টিং। হ্যাঁ, তুমি মোবাইলটা বোকাচোদা আছো, বোন নিয়ে মানুষ পার্কে ঢুকে না। শোন, মানুষের না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাপার থাকে। এই যে ভাবি আসলে এত সুন্দরী একজন ভাবি, হ্যাঁ, ওই গোল্ডের প্রতি আমাদের কোন লোভ আছে? আমরা কি গোল্ডের দিকে তাকিয়েছি? আমাদের যেখানে লোভ আমরা সেখানে তাকিয়েছি। হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাপার থাকে, ওর কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নেই, ওর দেখলেই না কেমন চোর চোর একটা ব্যাপার আছে ওর। আরে বন্ধু, আমি তো সেটাই বলছি, তোর মতো তো আর ভালো ছেলে হয় না, তোকে তো আমি এই জন্যই ভালোবাসি। বন্ধু শোন, একটা কাজ কর, ওই শালাকে আমার ভালো ঠেকছে না, যেভাবে পারিস ওকে আমাদের মানে রুম থেকে বের করে দে। বন্ধু বান্ধব মানুষ চাইলেই তো আমরা বের করে দিতে পারি না, তাই না? আর বালটার সাথে একসাথে থাকাটাও সম্ভব না। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আমাদের যে বাড়িওয়ালা বুড়া বালটা আছে না, আঙ্কেল, আঙ্কেল যদি ওকে বলে যে এরা দুজন থাকবে, বাট ইউ কান্ট স্টে হিয়ার, মানে তুমি এখানে থাকতে পারবে না আর কি, এটা যদি ওকে বলে দেয় তাহলে কেমন হয়? একদম ঠিক বলেছিস, ওইটাই ম্যানেজ করতে হবে যে বাড়িওয়ালা আঙ্কেলকে দিয়ে বলো। ঠিক আছে, ওর ব্যবস্থা করতেই হবে, না হলে ওর মতো চোরকে আর ওর মতো লুচ্চেকে আমাদের সাথে রাখা যাবে না। একটা হচ্ছে বাড়িওয়ালা আঙ্কেলকে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে হচ্ছে আগে হচ্ছে ভাবিকে আমাদের ফেভারে নিয়ে আসতে হবে। আর আমি যথেষ্ট কুল, হ্যাঁ, ভাবি এমনিতেই আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ, ভাবি যদি বলে তাহলে ওনার হাজবেন্ড শুনতে বাধ্য। হ্যাঁ, তাহলে লেটা চুকে গেল। হ্যাঁ, ঠিক আছে, তো চল চল। ওই শালার ব্যবস্থা এবার করেই ছাড়বো। পুরো তাহলে যেমনি বলছে এমনি কাজ। হ্যাঁ, ওইটাই করবার হইব। কি ব্যাপার? এই দারোয়ানটা যে কোথায় থাকে? তোমরা কারা? কোথায় যাচ্ছ? আমরা 6 তলায় ব্যাচেলর বাসা ভাড়া উঠছি। তোমরা ভাড়া উঠছো মানে? ওখানে তো ভার্সিটির স্টুডেন্ট থাকে, তোমরা মানে কি বেড়াইতে আসছো? না না, হয়েছে কি আর কি, ওই আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আর কি, বুঝছেন তো, এই লেগা বড় ভাইরা থাকে এনো, এই লেগা মানে এনে উঠলাম আর কি, আমরা জানি একটু সাপোর্ট মাপোর্ট জানি আর কি পাই, আমরা তো আবার দূরে থাকি এই আর কি। আমাকে চেনো? না, আপনারা তো ঠিক চিনবার পারলাম না। এই যে এই বাড়িওয়ালার একমাত্র আইতাম। ও, তোমরা কিন্তু একদম কচি টাইপের মতো কচি আছো, মানে দাড়ি মস্ত ওঠে না এখন পর্যন্ত ভালো করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে কিন্তু জানাবা। কোনো সমস্যা নাই, আমরা একদম খাস দিলে তো আপনার কাছে চলে আসবো, আপনার যা যা লাগে আপনার কাছে চাই নেব, ঠিক আছে? আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে ডাক দিবেন, ওকে না হোক আপনি আমারে ডাক দিয়েন, আমি সাথে সাথে চলে আসবো আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন। আর তুই কিচকাস না, আপনার যত সমস্যা হইব আপনি খালি একবার আমার ইয়াদ করবেন, আমি নগদ আপনার সামনে হাজির হয়ে যাবো। হ্যাঁ, তোমাদের সমস্যা আমি সমাধান করবো, আর আমার সমস্যা তোমরা সমাধান করবা। কোনো সমস্যা নেই চাচি। এই কি বললা? আরেকবার বলো। বাড়ির মালিক যদি আমাদের চাচা হয়, আপনি তো চাচার বউ, মানে আমাদের চাচি না। আমার হাজবেন্ড তোমার আঙ্কেল হবে, আর আমি তোমাদের ভাবি হই। আমাকে ভাবি বলবেন, ঠিক আছে? মনে থাকবে? কেন মনে থাকবে না? আপনি ভাবি মানুষ, আপনার সেবা না করে কি পারি? আমরা করবো, অবশ্যই কেলা করবো না। ঠিক আছে ভাবি। মামু সুযোগ তো পাইগে, এবড়া এই জিনিসগুলা ওই বড় ভাই গুলার শোনানো যাবে না, বুঝছস? একদম খেলে দিবে আমাদের। ভাবিরারে দেখছস নি, পুরো রসালো জিনিস ভাবি, টস টসা মাল, পুরা গাল দি টস টস করতাছে। সব ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখ, আমার তো মনে ধরে গেছে রে, ও বাইনচুত গুলার সামনে এই ধরনের কথাবার্তা একদম বলবি না। একবার ধরা খেয়ে গেলে মালিকে ফোন মারি দিবে বালা করে। আয়, দরা মরা খাওয়ান লাগতো না। আমি তোর কি লাগি? কে চাচা লাগেন? তা আমি যদি তোর চাচার লাগি, তাহলে আমার বউ তোর ভাবি হয় কেমনে? আসলে চাচা বিষয়টা হয়েছে কি, চাচির যেই বয়স, এই বয়সের লগে না চাচি যায় না, ভাবি যায়। শালারে না আমি যে কি করবো, দেখ তুই এবার ঠেকাবি না, ওরা আমি গারামো, এমন গারামো, আর বাপ দাদার নাম ভুলাবেন না। না আমি মাইয়া গো পিছনে ঘুরি, আমি টাকা পয়সা চুরি করে, এটা আমারে বলে না,
ও টাকা পয়সা চুরি করে। তুই দেওস না মাঝে মধ্যে আমার মানি ব্যাগ থেকে টাকা পয়সা হারা যায়, কে নেয়? মফিজদার বাচ্চা নাই, ও তো একটা বিলের যা গোপার যা। তুমি কাকে চাচা বলছো? আমাকে কি চাচার মতো লাগে নাকি? আরে কি সব পাগল ছাগল এসেছে, একবার চাচা বলছে একবার বড় ভাই বলছে। যাও যাও ওইখানে বস। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করব